দেখো অবস্থা আমাদের রুমের, আমরা আমাদের নিজেদের বাড়ি মনে করে ফেলেছি, বুঝলে তো? যেখানে যা পাচ্ছি সেখানে তাই রেখে দিয়েছি। এই দেখো এইখানে জামা কাপড়, এই দেখো এখানে প্যান্ট টাঙানো, এই পুরো ওটা কি হয়েছে? ফুলে গেছে গো, ওই ফোড়া মতো হয়েছে কিছু একটা, ফাঙ্গাস ফাঙ্গাস। এই অবস্থায় এই নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, অসুবিধা নেই, মাস্ক আছে, মাস্ক দিয়ে মুখ ঢেকে নেবে। ও এই বাবা পড়ে গেলো। এইবার শীতে ফার্স্ট এই যে রস খাচ্ছি, কিন্তু একটা কথা কি আছে, রস ভালো লাগে মুড়ি দিয়ে, সকাল সকাল মুড়ি দিয়ে খাবো। আর এইখানে অতটা ঠান্ডা নেই এই কারণে, কিন্তু আমাদের ওখানে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ঠান্ডার মধ্যে রস খাওয়ার মজাই আলাদা। এবারে হাঁটতে থাকি আমরা বিচের উদ্দেশ্যে। কি আমার এইখানে লেগে গেছে একটা দুঃখের বিষয়, আমার মাইকের এই যে খোসাটা, আমি তো বলছি খোসা, কোথায় যে পড়ে গেছে ভগবানই জানে, খুঁজে পাচ্ছি না। যে শিয়ালদা আসতে হবে, সেখান থেকে লোকাল ট্রেন ধরে আসতে হবে নামখানা। এবার নামখানা আসার জন্য একটুখানি কনফিউশন হতে পারে, যে অনেক সময় নামখানা এসে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত আসা হয়, কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে আবার নামখানা সিঙ্গেল লাইন ট্রেন চলে। এছাড়াও ধর্মতলা থেকে বাসে ডিরেক্টলি এখানে আসা যায় নামখানা হয়ে বকখালিতে। এছাড়া নামখানা স্টেশন থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যায়, আপনারা চাইলে শেয়ারেও আসতে পারেন, রিজার্ভও করে নিতে পারেন। টোটো পর্যন্ত আসে, কিন্তু টোটোতে আসা আমার মনে হয় না, 30 কিলোমিটার রাস্তা, তো টোটোতে আসা খুব সুবিধা হবে। আমার তো মনে হয় ম্যাজিক বা বাস বেস্ট। আর টাকা বলতে ধরুন বাসের ভাড়া এখানে 30 টাকা মাত্র পার হেড, আর টোটো রিজার্ভ করে নিলে পরে 550-600 টাকার মতো পড়বে, এবং যদি আপনারা শেয়ারে আসতে চান তাহলে 60 থেকে 70 টাকা পড়তে পারে। আর এখানে বিভিন্ন মানের হোটেল আছে, যত আপনারা কাছের দিকে আসবেন মানে বাস স্ট্যান্ডের, তত এদের রেট বেশি। একটু একটু যাচাই করে নেবেন। আমার মনে হয় বাস স্ট্যান্ড থেকে একটুখানি এগিয়ে গিয়ে, খুব বেশি হলে মিটার 50 এগিয়ে, মানে একটু মেন রোডের দিকে গেলে অনেক কমে আপনারা হোটেলটা পেয়ে। খাবারের চারটা আমি দিয়ে ওইখানে দেখেছিলাম, এখানে দেখে তারপর বলছি চিকেন বিরিয়ানি, নিরামিষ ভাত। তোমরা যদি নিজেরা একারা আসো ভালো লাগবে না, যদি অনেক ফ্রেন্ডরা যদি মিলে আসো, অনেক বন্ধু বান্ধব যদি মিলে আসো, খুব ভালো লাগবে। তো খুব পার্কিং লট, এইটা পুরো টোটাল হচ্ছে পার্কিং লট। ওই যে ওইখানে দেখো, ওই যে পিকনিক, এটা হচ্ছে পিকনিক স্পট, ওইখানে বাসে তোমাদের হচ্ছে পার্কিং করবার, পার্কিংয়ের জন্য টিকিট কাটতে হবে। এটাই কিছু একটা আছে, এই দেখো, এই দেখো, অক্টোপাস, হ্যাঁ অক্টোপাস, এই বেরো 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 বেরো, পালায়নি। তুমি মাটিটা খুঁড়ো, মাটিটা খুঁড়ো খুঁড়ো, ও ধরা যাবে না ওকে। এই যে 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 তা জানে কি ডাকে, কি আঙুল ঢুকে গেছে ভিতরে, কিছু না, খোসা। এই যে আমরা, এই যে জল, একটা চর দেখো, যত দূর পর্যন্ত চোখ যায় শুধু জল আর জল। আর এই দেখো বড় বড় গর্ত কাঁকড়ার, কাঁকড়া না পাখি, আয় হায়, কাঁকড়া কাঁকড়া কাঁকড়া, পাখি সেটা বলদ, কাঁকড়া বলে আমার বলদ বানালো। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are. আমার পাখাটা ঘুরছে। সামুদ্রিক কোনো জীব হবে। আমি প্রথমে ভেবেছিলাম কাঁকড়া, কিন্তু কাঁকড়া না। এটা ওই কাঠি দাও তো, ওই কাঠিটা নিয়ে আসো। স্পাইডার, স্পাইডার, ওই কাঠিটা নিয়ে আসো। সামুদ্রিক স্পাইডার। Cause you're not here, it's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I ওখানে ড্যাং আছে, জোয়ার আসছে, সকালবেলা জোয়ার আসে না, জোয়ার আসছে। that I will see you soon. If I could lay down beside you, I would. তো এখন আমরা কাঁকড়ার পটির ভিতর দিয়ে হাঁটছি, হেঁটে আমরা মোহনায় যাওয়ার চেষ্টায় চলছি, দেখ কথাটাই করতে পারি, মুখটাই কেমন বেকা। বলা তো চাই না, কাদা মাদা হতে পারে, গেঁথে গেলাম, হ্যাঁ। আমি গেঁথে গেলে তুমি তো তুলতে পারবে না।
এটা হচ্ছে আমাদের দাদা ভাই, এটা বলতে চাইছিল যে তুমি যদি এখানে পড়ে যাও তোমাকে এখানে রেখে যাব, নিয়ে আর যাচ্ছি না। কি আছে কি আছে এর ভিতর কি আছে? এই তাই তো, এই এই এই, এগুলো কি বলে জানো? এর কাঁকড়া কিন্তু এক ধরনের সিঙ্গালা কাঁকড়া। তা এই হচ্ছে আমাদের ফ্রেডরিক আইল্যান্ড। এই হচ্ছে সেই ঝাউবন। আমি এই ঝাউবনের ভেতর দিয়ে যাবো বন বেদির মন্দির। এই যে ক্যাকটাস, ফুল না হলেও হচ্ছে মানে কচি যে ইটা হয় বোধহয় সেইটা কিছু একটা হবে। বনদেবীর মন্দির। তো এইখানে অনেকে আবার পুজো করে। তো এই হচ্ছে মন্দিরটা। পুকুরের দেখো পাশেও, পুকুরের পাশে ঝাউ সুন্দরী। এটা হচ্ছে ফ্রেডরিক আইল্যান্ড। তো ফ্রেডরিক সাহেব নাকি এই আইল্যান্ডটাকে আবিষ্কার করেছে, তার জন্য নাম ফ্রেডরিক আইল্যান্ড। তো এই দেখো শ্মশান। জীবনে কি পরিণতি, তাই না? আমরা এত টাকা ইনকাম করি, এত দেশ বিদেশ ঘুরি, ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ পড়া, সব কিছু করি, কিন্তু সব কিছু কি হয় একটা নিঃশেষ। এই যে এরকম ভাঙা হাড়িতে আর ফাঁকা জায়গায় পড়ে থাকে সব কিছু। কি লাভ? চলে এসেছি একটা সিপ সাইড থেকে, আমরা চা বিস্কিট খেয়ে এসেছি। আর এইখানে এসে আমরা পেটাই পরোটা খাবো। তোমাদের দাদাভাই অনেকক্ষণ যে পেটাই পরোটা খাবে পেটাই পরোটা খাবে, তা না, তোমাদের দাদাভাই হচ্ছে দেখো মুখটা একটু দেখাও একটুখানি, দেখেছো এই অবস্থা। এই অবস্থার জন্য কিছু খেতে পাচ্ছে না। তো বলছে আমি ভাত খেতে তো পারবো না, ভাত খেতে হা করতে হবে বড় করে। আমি জানি না পেটাই পরোটা কি এরকম এরকম করে খাবে। আমি তো দেখবো কেমন করে খাও। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো এখন প্যাকিং করছি, প্যাকিং করে এখন আমরা বেরিয়ে যাব। মোটামুটি সব আমার গোছানো হয়ে গেছে। দেখো তো এই হচ্ছে আমরা যে হোটেলটায় ছিলাম তার ডিটেলস। এইটা হচ্ছে এই হোটেলে আমরা কালকে ছিলাম, ঠিক আছে। এবার এই হোটেল থেকে দেখুন, এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে এই যে বাসগুলো, এই যে বাস দাঁড়িয়ে আছে ওই বাস স্ট্যান্ড, এমন কিছু দূরে নয়। এবং ওই বাস স্ট্যান্ডের আশেপাশে যদি নিতে যান এর প্রায় দ্বিগুণ তিনগুণ দাম হয়ে যাবে হোটেলের। তো আপনার এখান থেকে 2 মিনিটও লাগবে না হেঁটে। ভীষণ লাকি, বাসে উঠেই মানে সিট পেয়ে গেছি। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি যে আমি কিছু খাবার আনিনি, তো বাসে অসুবিধা হতেই পারে। হওয়ার পর থেকে বকখালি ও মৌসুমী আইল্যান্ড যাওয়াটা খুব ইজি হয়ে গেছে। নদীর উপরে লঞ্চ। তোমাদের দাদা ভাইয়ের টেনশন, আমাকে কেবলই ওষুধ খেয়েছে একটু আগে, বলছি দেখো তো কমেছে কিনা। আর যেই লোকজন দেখে সেই মাস্ক পরে, যেই লোকজন দেখে না সেই মাস্ক খুলে ফেলে। কি লোক! এই যে মৌসুমীতে গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করবো, ঠিক আছে? তোমার কাছে ক্যান্ডেল লাইট ডিনার মানে কি গো? তোমার প্ল্যান নেই তো? বাড়িতে বসে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম, ব্যাস ডিনার করে নিলাম, হয়ে গেল। আর ইচ্ছা আমার টাকায় খাবে, কিন্তু তোমার কাছে টাকাই নেই, বিল আমি কোথার থেকে দেবো? ইস, ছেড়ে রেখে আবার ডিম মাছ দিয়েছে, দেখো। আই এম ফিলিং কোয়াইট ওকে। যা ছিল না সকালবেলা এইরকম, মানে সেই আমার মনে পড়ে যাচ্ছে, হ্যাঁ আমার যা মনে পড়ে যাচ্ছে এটা সেই কি বলেন নাম, কি কুংফু কি হাসেল নাকি একটা সিনেমা দেখেছিলাম, ওকে সাপে কামড়েছে ঠোঁটে, আর এরকম হয়ে গেছিলো, ওই রকম লাগছিল। এখন তো সিরিয়াসলি একটু কমেছে, সিরিয়াসলি কমেছে। আর একটা খেলাম আরও কমে যাবে, অ্যান্টিবায়োটিক ছাড়া কাজই হবে না। আমি বারবার গন্ধটা একটু শুকে দেখো কেমন। আমি কিছু বুঝি না। গন্ধ বুঝতে পারছো না? এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, হাই ভগবান। টাকা খুচরো সেরকম ছিল না, বললাম এটিএমে যাবো। একজন আমার বললো টিকিট কেটে দিন আমাকে 4টে শিয়ালদা, 100 টাকা হয়ে গেছে, নিয়ে নিলাম। দেখো এইখানে টিকিট কাউন্টারে কাজ করছে, তাই তো? অন্য জায়গায় বলে বলতাম 110 টাকা লাগবে, না লাইনে দাঁড়ান। কেমন লোক দেখো। না না, এটুকু হেল্প করে যে কোনো। তারপর আবার 4টেই মেয়ে যাবে, যদি ছেলে হতো জীবনে যেতাম। ওহো, আমাকে লাইনে দাঁড় করে রেখেছে, হ্যাঁ, টিকিট কাউন্টারের লাইনে টিকিট কাটার জন্য। ছোট বাচ্চা বোনের মতো, নালে এমনি ভরণ হলে টাকাই নিতাম।
আমাকে লাইনে দাঁড় করে রেখেছে টিকিট কাউন্টারে, আর অন্য লোকের টিকিট কেটে দিচ্ছে। মানে ভাবো তাহলে কেমন লোক এই লোকটা। ট্রেনে উঠে গেছি, আগের দিন এ পাশটা দেখতে দেখতে গেছি, আজকে এ পাশ দেখতে দেখতে যাব। তো চলো, এরপরে আর বাড়ি গিয়ে ডিরেক্ট কথা বলবো, আর এখন আর কোনো কথা বলবো না। এই যে জয়নগরের মোয়া খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে নোটিফিকেশনটি অল করে দিও।